জামাতের সেন্ট্রাল নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, হাজার হাজার কর্মীকে হত্যা করা হয়েছিল। জামাতের লক্ষ লক্ষ কর্মীদের নামে মিথ্যা মামলায় জড়িয়ে তাদেরকে জেলখানায় দেওয়া হয়েছিল। আমাদের পাশাপাশি আমরা যারা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা যারা সংগ্রাম করেছি, বিশেষ করে আমাদের বন্ধু সংগঠন যাদের সাথে দীর্ঘদিন আমাদের জোট ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী আপনারা চেনেন, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ পার্লামেন্টারিয়ান, তাকেও জুডিশিয়াল কিলিং করা হয়েছিল। বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী, যার লাশও কিন্তু এখনো পায়নি, যাকে এমন ভাবে গুম করা হয়েছিল, লাশ কোথায় আছে তার পরিবার তার সঙ্গে দিকে বেড়ায়, তার লাশ কিন্তু এখনো পায়নি। কেন এদেরকে হত্যা করা হয়েছিল? এদের অপরাধ ছিল বাংলাদেশে তারা গণতন্ত্র চায়, মানুষের ভোটের অধিকার চায়। বাংলাদেশে ভারতের আধিপত্যবাদকে তারা মেনে নিতে চায়নি কখনো। আর আমাদের বন্ধু সংগঠন যাদের সাথে আমরা একসময় কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার আন্দোলন করেছিলাম, আওয়ামী লীগ, আমরা 96 সালে 26 দিন অসহযোগ আন্দোলন করেছিলাম। আমি রাজপথে, যশোর জেলায় রাজপথে ছিলাম। তখন আওয়ামী লীগের সভাপতি ছিল তৈয়বুর রহমান সর্দার, সেক্রেটারি ছিল অ্যাডভোকেট রাকিব। আমরা একসাথে আন্দোলন করেছি। সেই কেয়ারটেকার সরকারের মাধ্যমে বাংলাদেশে 91 নির্বাচন হয়েছিল, 96 নির্বাচন হয়েছিল, 2001 নির্বাচন হয়েছিল, 2008 নির্বাচন হয়েছিল। কিন্তু দেখেন কত সুন্দর ব্যবস্থা। 91 নির্বাচনে বিএনপি ক্ষমতায় গিয়েছে, কিন্তু এককভাবে না, জামাত ইসলামী সমর্থন নিয়ে। জামাতের 18টা সিট আওয়ামী লীগকে দিলে আওয়ামী লীগ ক্ষমতায় যায়, বিএনপিকে দিলে বিএনপি ক্ষমতায় যায়। জামাত ইসলামী সেদিন নিঃস্বার্থ ভাবে কোন শর্ত ছাড়াই বিএনপিকে সমর্থন দিয়েছিল। এরপরে কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো সাংবিধানিক ভাবে। 96 নির্বাচনে কিন্তু বিএনপি ক্ষমতায় যেতে পারেনি। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছে। আবার 2001 সালে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারেনি, বাংলাদেশের মানুষ বিএনপি জোটকে ভোট দিয়েছে। 2008 নির্বাচনে বিএনপি ক্ষমতায় যেতে পারেনি, আবার মানুষ কিন্তু আওয়ামী লীগকে ভোট দিয়েছে। যারা দেশের জন্য কিঞ্চিত কল্যাণ করবে, এদেশের মানুষ কিন্তু সচেতন। এজন্য আওয়ামী লীগের বন্ধুদেরকেও আমি বলি, আপনারা যদি 12 সালে বাংলাদেশের সংবিধান থেকে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল না করতেন, আজকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের দেশ থেকে পালাতে হতো না। হতো 14 সালে নির্বাচন ফ্রি ফেয়ার ইলেকশন হলে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারত না, জোট ক্ষমতায় যেত। আবার হয়তো 18 সালে জোট ভালো করলে জামাত ক্ষমতায় যেত, না হলে অন্য দল যেত। কিন্তু বাংলাদেশে আজকে আওয়ামী লীগের এই কপাল পোড়ার হতো না, কারণ তারা স্বপ্ন দেখেছিল বাংলাদেশে তারা আজীবন ক্ষমতায় থাকবে, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। যার কারণে তাদের প্রতিপক্ষ যারা, সবাইকে তারা হত্যা করেছে, মামলা দিয়েছে, কারাগারে পাঠিয়েছে। 100-150 মামলা একজন নেতার নামে দিয়েছে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র।